বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। দ্রুত শুনানি চেয়ে অভিষেকের আর্জি ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এই দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার কারণ দেখিয়ে তিনি দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। দ্রুত শুনানি সেই আবেদন ফিরিয়ে দিয়েছে আদালত। বিদেশ যেতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জি তিনি জানিয়েছিলেন, যদিও সেই আর্জি ফিরিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডিজে মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের পরীক্ষা করতে চায় সিআইডি। কালীঘাটের কাকুর পরে এবার তার সাহেবেরও ভয়েস টেস্ট হবে। 30শে জুন নির্ধারিত করা হয়েছে, যেদিন তিনি বিধাননগর কোর্টে যাবেন এবং নিজের ভয়েস স্যাম্পল টেস্ট করাবেন। সিআইডির পক্ষ থেকে অফিসাররা সেদিন উপস্থিত থাকবেন, এমনটাই জানা গিয়েছে। ভোট প্রচারে একাধিকবার উস্কানিমূলক বক্তৃতা দিতে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চের ওপর থেকে। এবার সেই ঘটনায় তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে 16ই জুন, আপনারা জানেন। আর এবার তার ভয়েস স্যাম্পল টেস্ট করতে চায় সিআইডি। 30শে জুন বিধাননগর আদালতে তার ভয়েস স্যাম্পল টেস্ট হবে। বিধানসভা ভোটের প্রচারে বিভিন্ন সময় মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উস্কানিমূলক বক্তব্য দিতে শোনা গিয়েছিল। ডিজে মামলায় কি বলেছিলেন তিনি একবার দেখুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে। এবার বলে দিয়ে গেলাম, যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। যা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই তো চোখের সামনে দেখেছেন। ভয়েস মিলিয়ে কি হবে? পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। ম্যাচ করবে কিনা এটা তো কোনো প্রশ্নই নেই, সবাই দেখেছে চোখের সামনে, লাইভ টিভিতে চলেছে দিনের পর দিন। খালি ওইটা কেন, তোদের কোন বাপ রক্ষা করবে, এটা কি অবজেকশনাল নয়? সেই জন্য যে ধরনের ব্যবহার, একদিন কেন বলি, এর আগের থেকে চলে এসছে। ডায়মন্ড হারবারের মানুষের উপর কীভাবে অত্যাচার করে, নাহলে লোকে ওদেরকে জামানত জব্দ করে। কেন, অভিযোগ তো অনেক আছে, দেখা যাক। সিআইডি লেগেছে, দরকার হলে অন্যরা লাগবে। এই ধরনের মানুষদেরকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, সময় থেকে দূরে রাখা উচিত। অভিযোগের পর অভিযোগ, আরো মামলার জালে জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে এই ডিজে মামলায় কিন্তু তাকে ভয়েস টেস্ট করার জন্য বিধাননগর কোর্টে 30শে জুন উপস্থিত থাকতে হবে। এর আগে অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবারের যিনি বিজেপি নেতা, তার বিরুদ্ধে মাটি চুরি 300 কোটি টাকার অভিযোগ করেছিলেন। আমফানে ত্রাণে দুর্নীতির 250 কোটি টাকার অভিযোগ করেছিলেন। আর এবার নতুন করে তিনি ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এর আগে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হয়েছেন। মাঝে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তাকে একবার জিজ্ঞাসাবাদ করেছে। উস্কানি ভাষণের অভিযোগে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। 30 তারিখ তাকে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যেতে হবে বিধাননগর আদালতে। আর এবার আমফানে ত্রাণ দুর্নীতি, মাটি চুরির অভিযোগের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগে নতুন এফআইআর দায়ের হলো। যে লোকসভা ভোটের আগে 2024 আগে এখানকার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃপারামপুরে উনি জনসমক্ষে বলে গিয়েছিলেন যে দুয়ারে সরকারের যে ডেটাবেস অনুযায়ী ও 77,000 বৃদ্ধ বৃদ্ধাদের ওনাকে 1,000 টাকা করে মাসিক
ভাতা দেবে, বার্ধক্য ভাতা। আমাদের তদন্ত অনুযায়ী পার্সোনালি সেটা হচ্ছে টোটালি ফেক ছাড়া কিছু নয়। কয়েকজনকেও সেই কুমির ছানার মতন মঞ্চে তুলে দেখিয়েছে যে তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। 2024-এ নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 77,000 বৃদ্ধ বৃদ্ধাকে এই বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি তিনি শুরু করেছিলেন, নাম শ্রদ্ধার্ঘ্য প্রকল্প। বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস সাংসদের কাছে এলো কি করে? এখন এই প্রশ্নই তুলছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ও যেটা বলেছিল যে 6,320 জন নাকি ওর ডোনার রয়েছে, ওর যারা রাজনৈতিক কমে ভলেন্টিয়ার তারা নাকি এই টাকাটাকে ডোনেশন করেছে। তাদের প্যান কার্ড, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস এগুলো তো দরকার আছে। এগুলোকে ব্ল্যাক মানি কিনা, কারণ 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ার অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? যে উনি যে ভোটের আগে এটাকে ঢপবাজি দিলেন কিনা। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে যে তদন্ত হবে ওরাই এটাকে জানাবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে। এছাড়া আইটি অ্যাক্টও পড়বে, কারণ উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দুয়ারে সরকারের ডেটাবেস ওর কাছে রয়েছে। তা দুয়ারে সরকারি ডেটাবেস একজন এমপি কি করে পায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, জানতে চেয়েছেন বিজেপি নেতা। 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ার অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? মামলার জালে আরো জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাটি চুরি, আমফানের ত্রাণে দুর্নীতির পর এবার ডায়মন্ড হারবারে বৃদ্ধ বৃদ্ধাদের ভাতা দেওয়ার শ্রদ্ধার্ঘ্য প্রকল্পে দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। শ্রদ্ধার্ঘ্য নামে যে প্রকল্পের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবং যার মাধ্যমে বছরে প্রায় 91 কোটি 20 লক্ষ টাকার একেবারে কিন্তু রীতিমতো দুর্নীতি হয়েছে বলে অভিজিৎ দাস মনে করছেন। অভিষেক ব্যানার্জি লোকসভা ভোটের আগে 2024 আগে এখানকার বিষ্ণুপুর থানার অন্তর্গত কৃপারামপুরে উনি জনসমক্ষে বলে গিয়েছিলেন যে দুয়ারে সরকারের যে ডেটাবেস অনুযায়ী ও 77,000 বৃদ্ধ বৃদ্ধাদের ওনাকে 1000 টাকা করে মাসিক ভাতা দেবে, বার্ধক্য ভাতা। আমাদের তদন্ত অনুযায়ী পার্সোনালি সেটা হচ্ছে টোটালি ফেক ছাড়া কিছু নয়। কয়েকজনকেও সেই কুমির ছানার মতন মঞ্চে তুলে দেখিয়েছে যে তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। 2024 সালে নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 76,120 জনকে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচি সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কি? দুয়ারে সরকারের সরকারি ডেটাবেস তার কাছে এলো কি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। ও যেটা বলেছিল যে 6,320 জন নাকি ওর ডোনার রয়েছে, ওর যারা রাজনৈতিক কমে ভলেন্টিয়ার তারা নাকি এই টাকাটাকে ডোনেশন করেছে। তাদের প্যান কার্ড, তাদের নাম, তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের অ্যাড্রেস এগুলো তো দরকার আছে। এগুলোকে ব্ল্যাক মানি কিনা, কারণ 5 বছরের সাংসদ হিসাবে প্রতি বছর যদিও 91 কোটি টাকা করে দেয়, 91 কোটি 20 লক্ষ, তা নিয়ার অ্যাবাউট 460 কোটি টাকা ওকে দিতে হবে 5 বছরে। এই টাকার উৎসটা কোথায়? যে উনি যে ভোটের আগে এটাকে ঢপবাজি দিলেন কিনা। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে যে তদন্ত হবে ওরাই এটাকে জানাবে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে। এছাড়া আইটি অ্যাক্টও পড়বে, কারণ উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন দুয়ারে সরকারের ডেটাবেস ওর কাছে রয়েছে। তা দুয়ারে সরকারি ডেটাবেস একজন এমপি কি করে পায়? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে দুবার সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় একবার ইডি ও উস্কানি ভাষণের অভিযোগে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। এর পাশাপাশি আমফানের ত্রাণ দুর্নীতি ও মাটি চুরির অভিযোগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একের পর এক মামলায় জালে জড়াচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ হিন্দোল দে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.